3 বছরের সংসার এবং প্রবাসীকে নিঃস্ব করে তার আদরের কন্যা সন্তানটিকে নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যান প্রবাসীর স্ত্রী এই হাবিবা। ওই প্রবাসী কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার স্ত্রী তার পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যাওয়ার পর থেকে আমি আর তাদের কোনো সন্ধান পাইনি। জানি না আমার বুকের মানিক বুকের দন আদরের কন্যা সন্তানটিকে তারা বাঁচিয়ে রেখেছে নাকি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি অন্তত আমার আদরের কন্যা সন্তানটিকে হলেও ফেরত পেতে চাই। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ পরিমাণে দেখবেন এবং সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। একজন পরকীয়া আসক্ত নারী কতটা নিষ্ঠুর এবং নির্দয়, কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। ওই প্রবাসী বলেন, আমার স্ত্রীর সন্তানের সন্ধান যারা দিতে পারবে আমি তাদেরকে উপযুক্ত সম্মান এবং 20,000 টাকা পুরস্কৃত করব। স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় নারায়ণগঞ্জে। স্ক্রিনে যে নারীটিকে দেখতে পাচ্ছেন ওই প্রবাসীর স্ত্রী পরকীয়া আসক্ত এই হাবিবার গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী পলাশ থানা ডাঙ্গা ইউনিয়ন তালতলা গ্রাম, এবং কি পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা একই থানা পলাশ থানার পরকীয়া প্রেমিক এই রুবেল হোসেন। আর এই রুবেল হোসেনের হাত ধরেই কিন্তু ওই প্রবাসীর স্ত্রী হাবিবা তার প্রবাসীর কষ্টে উপার্জিত 5 লক্ষ টাকা এবং নগদ 2 ভরি 2.5 ভরি স্বর্ণ এবং তার আদরের কন্যা সন্তানটিকে নিয়ে পালিয়ে যায়। দর্শক শ্রোতা, জানা গেছে আজ থেকে 3 বছর আগে পারিবারিকভাবে নারায়ণগঞ্জের কাউসারের সাথে মালয়েশিয়া প্রবাসী পারিবারিকভাবে বিয়ে হয় এই হাবিবার। ওই মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়া থেকে দেশে আসেন ছুটিতে আসার পরবর্তীতে পারিবারিকভাবে তার বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয় এবং মেয়ে পছন্দের জন্য দেখাশোনা করে এক প্রকার এই হাবিবার পরিবারের সাথে কথা হয়। তারপর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর সংসার জীবন ভালোই চলছিল। আবার জীবিকার তাগিদে ছুটি শেষে ওই মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়াতে ফিরে যান। ফিরে যাওয়ার পরবর্তীতে তার সংসারে সুখবর আসে এবং তার সংসারে একটি ফুটফুটে কন্যা সন্তান আসে। আর তারপর থেকেই এই হাবিবার শুরু হয় পরকীয়া প্রেমের লীলা। সেই রুবেল হোসেনের পরকীয়া প্রেমে হাবুডুবু খান বাবার বাড়িতে বেড়াতে গেলে এই রুবেল হোসেনের তার সাথে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে হয়ে যায় পরকীয়া প্রেম এবং দিনের পর দিন তাদের পরকীয়া প্রেম চলতে থাকে। দর্শক শ্রোতা, জানা গেছে ওই মালয়েশিয়া প্রবাসী সিদ্ধান্ত নিয়েছেন এই মাসের 19 তারিখে সে দেশে ফিরবেন। আর ওই প্রবাসী স্বামীর এমন কথা শুনে ওই পরকীয়া আসক্ত নারী হাবিবা সিদ্ধান্ত নেন যে আমার স্বামী যদি দেশে ফিরে আসে তাহলে আমি আমার পরকীয়া প্রেমিকের সাথে আর কথাও বলতে পারবো না এবং দেখাও করতে পারবো না। তারপর সে তার পরকীয়া আসক্ত রুবেল তার পরকীয়া প্রেমিক রুবেল হোসেনের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নেন যে তারা পালিয়ে যাবে। দর্শক শ্রোতা, দুঃখের বিষয় হলো এই রুবেল হোসেনও একজন বিবাহিত ব্যক্তি, তারও স্ত্রী এবং সন্তান আছে। আর এই পরকীয়া আসক্ত নারী সেটা জেনেও তার মালয়েশিয়া প্রবাসী স্বামীকে রেখে তার আদরের কন্যা সন্তানটিকে নিয়ে তার 5 লক্ষ টাকা এবং স্বর্ণ নিয়ে ওই বিবাহিত পরকীয়া প্রেমিক রুবেল হোসেনের হাত ধরে চলে যান। এই কোরবান ঈদের 3 দিন পরে 11 তারিখে রাতের বেলা হঠাৎ করে ওই মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী এই হাবিবা তার পরকীয়া প্রেমিক রুবেল হোসেনের হাত ধরে পালিয়ে যান। সকাল হলেই ওই মালয়েশিয়া প্রবাসী কাউসারের পরিবারের লোকজন তাদের পুত্রবধূ এবং তাদের নাতিকে দেখতে না পেয়ে তারা এই বিষয়টি ওই কাউসারকে জানায় এবং সে এক প্রকার তার শ্বশুর বাড়িতে বিভিন্ন জায়গায় ফোন দিয়ে খোঁজখবর নিয়ে কোনোভাবেই তার স্ত্রীর সন্তানের সন্ধান পায়নি। এক প্রকার একদিন পরবর্তীতে সে জানতে পারে তার স্ত্রীর সাথে যোগাযোগ হয় এবং জানতে পারে তার স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে গেছে এবং সে তাকে বলার চেষ্টা করে, আমি তোমার সবকিছু মেনে নেব, অন্তত তুমি আমার কন্যা সন্তানটির দিকে তাকিয়ে হলেও তুমি আমার সংসারে ফিরে আসো। একজন প্রবাসী তার স্ত্রীকে কতটা ভালোবাসলে, একজন পুরুষ তার স্ত্রীকে কতটা ভালোবাসলে, তার স্ত্রীর প্রতি কতটা মায়া মহাব্বত থাকলে সে এমন কথা বলতে পারে, তার জঘন্যতম অপরাধকে ক্ষমা করে তাকে আবার মেনে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই পরকীয়া আসক্ত নারী বলেন, আমি আর তোমার সংসারে ফিরে যেতে চাই না, তুমি আমার সাথে যোগাযোগ করবে না, এমন কথা বলে সে ওই প্রবাসী কাউসারের ফোনটি কেটে দিয়ে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন। তারপর ওই প্রবাসী এক প্রকারে তার মাথায় আসমান ভেঙে পড়ে এবং সে তার আদরের কন্যা সন্তানটির সন্ধান পেতে চায়। এখন পর্যন্ত সে তার স্ত্রীর সন্তানের সন্ধান পায়নি, তারা কোথায় আছে কেউ জানে না। দর্শক শ্রোতা, ওই প্রবাসী বলেন, আমার স্ত্রী সন্তানের সন্ধান যারা দিতে পারবে আমি তাদেরকে উপযুক্ত সম্মান এবং নগদ 20,000 টাকা পুরস্কৃত করব। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকের এই ভিডিওটি এত সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন যেন এই পরকীয়া আসক্ত নারী এই হাবিবা বাংলার জমিনের কোথাও লুকায়িত না থাকতে পারে। এরকম পরকীয়া আসক্ত নারীকে যদি আপনারা ছাড় দিয়ে দেন তাহলে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পরকীয়া আসক্ত নারীর জন্ম হবে। একজন প্রবাসীর ফুলের মতো ভবিষ্যৎকে, ফুলের মতো জীবনকে বিষময় করে তুলে এই সমস্ত কিছু পরকীয়া আসক্ত নারী। একজন পুরুষের জীবনকে ধ্বংস করে দেয় এই সমস্ত পরকীয়া আসক্ত নারী। এই পরকীয়া আসক্ত নারী সম্বন্ধে আপনাদের মতামতটি একটু কমেন্ট বক্সে জানাবেন এবং ওই প্রবাসী কাউসারের স্ত্রী পরকীয়া আসক্ত এই হাবিবার কি সাজা আপনারা আশা করেন একটু কমেন্ট বক্সে জানাবেন। আমরা এই প্রবাসীর স্ত্রী এই পরকীয়া আসক্ত হাবিবার সন্ধান চাই এবং ওই প্রবাসী কাউসারের আদরের কন্যা সন্তানটিকে ফেরত পেতে চাই। ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন।